দিনটা ছিল মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন। আর পৌষ সংক্রান্তি মানেই উঠান ভরে ভরে আলপনা আর পিঠে পুলির দিন। তো আমি ওই দিনটাকে খুব ভালো করে এনজয় করার জন্য চলে গিয়েছিলাম বর্ডার গুলচক্কর হয়ে লঙ্কা মোড়ায় একটি গ্রাম আলপনা গ্রাম। তো আলপনা গ্রামে যাওয়ার জন্য আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তাতে যাওয়ার পথে আমরা খুব ভালো ভালো ন্যাচারাল সিনারি উপভোগ করেছিলাম। আর খুব ভালো লাগছিল এখানে এসে, একদম বেশ গ্রাম্য গ্রাম্য পরিবেশ উপভোগ হচ্ছিল। আর এইদিকে সবাই কীর্তন নিয়ে বেরিয়ে পড়েছে। সংক্রান্তির দিন সবাই বিকেলবেলা কীর্তন নিয়ে বের হয়। আর কীর্তন দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আলপনা গ্রামের রাস্তায়। দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড় ছিল। ওই দিন অনেক মানুষ এখানে জমায়েত হয়েছিল। ওই দিন এতটা ভিড় ছিল যে বাইক নিয়ে গ্রামের ভিতরে যাওয়া যাচ্ছিল না। তো আমরা বাইককে রাস্তার ধারে পার্ক করে কিছুটা রাস্তা হেঁটে হেঁটে গিয়েছিলাম। আর এই বাড়ি থেকেই আলপনা গ্রামে শুরু হয়েছে। এটাই ফার্স্ট বাড়ি ছিল এই গ্রামের। দেখতেই পাচ্ছ কতটা ভিড় ছিল। ভিড়ের মাঝেও অনেকটা আনন্দ লাগছিল, সবাই এসে এখানে জমায়েত হয়েছে। তো খুব সুন্দর ডেকোরেশন করা আলপনা দিয়ে। আর কেউ কেউ এখানে সবজিও বিক্রি করছিল, আর কেউ কেউ এখান থেকে কিনেও নিয়ে যাচ্ছিল। তো বেশ ভালোই লাগছিল, বেশ জমজমাট পরিবেশ। প্রত্যেক বছর এই গ্রামে পৌষ সংক্রান্তির দিন পৌষ পার্বণ উৎসব অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিও হয় আর বিভিন্ন রকমের কালচারাল অনুষ্ঠানও হয়ে থাকে। আর এইখানে প্রত্যেকটা বাড়িতে ডিজাইন ছিল আলাদা আলাদা, প্রত্যেকটা ডিজাইনই ছিল ইউনিক। উঠোনে আলপনা, ঘরের দেওয়ালে আলপনা, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর সত্যি বলতে কি, এই আলপনা গ্রামে এসে আমরা আমাদের পুরানো কালচার, পুরানো রিচুয়ালসগুলিকে আমরা ফিল করতে পারছিলাম। আগে তো প্রত্যেক বাড়িতে এরকম আলপনা করা হতো, কিন্তু শহরে বাড়ি করে পর্যাপ্ত পরিমাণে জায়গার অভাবে আলপনা প্রায় বিলুপ্তই হয়ে গেছে। তো আমরা অনেক সুন্দর সুন্দর আলপনা দেখতে দেখতে প্রায় এই গ্রামের শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি। আর এই বাড়িতে ফ্রেশ ফ্রেশ সবজি বিক্রি করা হচ্ছিল, একদম ক্ষেত থেকে উঠিয়ে। কেউ পুদিনা পাতা নিচ্ছিল, কেউ পালং শাক নিচ্ছিল, কেউ ফুল কিনে নিচ্ছিল। বেশ ভালোই লাগছিল দেখতে। তো আমাদের তো এই আলপনা গ্রামে এসে বেশ ভালোই লাগলো। তো আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন আপনাদের কাছে কেমন লাগলো। কি করছো তুমি? কোথায় এসছো? তো আমরা আবার রিটার্ন হয়ে যাচ্ছিলাম মেইন রাস্তার দিকে। আর যাওয়ার পথেই এখানে বিক্রি করছিল পিঠে পুলি। তো এখান থেকে কিছু পিঠে পুলি নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন।